আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ১৯তম শিক্ষক নিবন্ধন এর সার্কুলার আশা করি শীঘ্রই প্রকাশিত হবে ইনশাআল্লাহ। আমরা অপেক্ষা করছিলাম সার্কুলার প্রকাশিত হলে তারপরে আমরা যেহেতু আরবি প্রভাষক পদে অনলাইনে কোর্স পরিচালনা করে থাকি, সেই ধারাবাহিকতায় ১৯তম শিক্ষক নিবন্ধন এর আরবি প্রভাষক পদেও আমরা এইবারও কোর্স পরিচালনা করব ইনশাআল্লাহ। তো ওয়েট করছিলাম যেন সার্কুলারটা প্রকাশিত হয়, তাহলে সিলেবাস স্পষ্ট হবে, পদ্ধতি স্পষ্ট হবে। অনেকের রিকোয়েস্টের কারণে এবং অনেকেই অলরেডি ভর্তি হয়ে আছেন আগে থেকেই, তো সেই হিসেবে আমরা অক্টোবরের ২০ তারিখ অর্থাৎ এই মাসের ২০ তারিখ থেকে আমরা আরবি প্রভাষক পদে সাবজেক্টিভ যে ১৪০ আপাতত আমরা যেটা বিভিন্ন মাধ্যমে মোটামুটি নির্ভরযোগ্য মাধ্যমে আমরা শুনেছি, সেজন্য আমরা এই ১৪০ সাবজেক্টিভ বিষয়ের উপরে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তো এক্ষেত্রে যেহেতু সার্কুলার প্রকাশের আগে সিলেবাস এখনো সুনিশ্চিত নয়, তবে ১৪০ মার্ক হওয়ার কারণে এবং আরবি বিষয়ে যেহেতু ১৪০ সাবজেক্টিভ হিসেবে আমরা এটা ধরে নিতেই পারি যে আরবি গ্রামার অর্থাৎ আরবি ব্যাকরণ অংশ থাকবে, উলুমুল কোরআন অংশ থাকবে, উলুমুল হাদিস অংশ থাকবে, উসুলে ফিকহ অংশ, এগুলো থাকা স্বাভাবিক। সিলেবাস যেমনই হোক না কেন, আরবি গ্রামার অংশ, উলুমুল কোরআন, উলুমুল হাদিস, উসুলে ফিকহ, আরবি সাহিত্য, তো এই জন্য এইটাকে কেন্দ্র করে আমরা কোর্সের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আর পরবর্তীতে সার্কুলার দিলে, সিলেবাস প্রকাশিত হলে কোরআনের যেই সূরাগুলো নির্দিষ্ট থাকবে অথবা হাদিসের যে অধ্যায়গুলো নির্দিষ্ট থাকবে, ফিকহার যে অধ্যায়গুলো নির্দিষ্ট থাকবে, আমরা সেই আলোকে বাকি ক্লাসগুলো নেব ইনশাআল্লাহ। তো আজকে আমি আমাদের এই কোর্সের ক্লাস কিভাবে পরিচালিত হবে, অনেকেই নতুন যারা অনেকেই জানতে চাচ্ছেন। আর যারা আমার সাথে ফেসবুকে রিলেটেড আছেন, ইউটিউবে রিলেটেড আছেন, সংযুক্ত আছেন, তারা জানেন আমার কোর্স সম্পর্কে তাদের কিছু ধারণা আছে। তো অনেকেই এই কোর্সটা অর্থাৎ প্রভাষক কোর্সটা কিভাবে পরিচালিত হবে এটা সম্পর্কে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন একটা ডেমো ক্লাস দেওয়ার জন্য। তো সেই জন্য আমি আজকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আরবি ব্যাকরণের একটা আহ, বিষয়ের একটা সাইডের উপরে খুবই সংক্ষিপ্তভাবে একটা ক্লাস নিব। আমরা কিভাবে এই কোর্সটা পরিচালনা করব ইনশাআল্লাহ। তো যেহেতু আমরা জানি যে এমসিকিউ আকারে সামনের পরীক্ষা হওয়ার সম্ভাবনা মোটামুটি ফাইনাল, প্রায় আহ, বলা যায় একেবারে ৯৯% সেদিকে এগিয়ে যাচ্ছে আমাদের এনটিআরসি বা তার সংশ্লিষ্ট ব্যক্তিগণ। তো সেই জন্য আমরা সেই সিস্টেমে আজকের সংক্ষিপ্ত ক্লাসটা নেব, যেন সবার বুঝতে সুবিধা হয় কিভাবে আমরা ক্লাসটা পরিচালনা করব। আমাদের ক্লাসটা অনলাইনে হবে, জুম অ্যাপে হবে, এবং আমার ব্যক্তিগত তৈরি শিট দিয়েই ইনশাআল্লাহ কোর্সটা পরিচালিত হবে। তো আজকে আমি যে বিষয়টার উপরে একটা ডেমো ক্লাস নেব সেটা হচ্ছে নাহুর, ইলমুন নাহুর একটা অংশ। ইসিম অর্থাৎ কালিমা এর এক প্রকার ইসিম, ইসিমের একটা প্রকার হচ্ছে ইসমে মাবনি, সেই ইসমে মাবনির একটা প্রকার জমির। এই দমির আবার বিভিন্ন প্রকার আছে। তো এর মধ্যে আমরা এই জমিরে শান, জমিরে কিসসা, জমিরে ফসল এটা আজকে পড়াবো না। জমিরে মুস্তাতির, জমিরে বারিজ এই অংশটুকু আমরা আজকে আলোচনা করব না। আমরা আজকে আলোচনা করব যে জমির হালাত ও তারকিবের দিক থেকে ৫ প্রকার, অর্থাৎ এটা কোন মাহাল্লান কি এরাব হয় আর তারকিব এটাকে আমরা কি বলবো, এই দৃষ্টিকোণ থেকে ৫ প্রকার আছে জমিরের। এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে ভাগ করেন, তো আমরা এটাকে হালত ও তারকিবের দিক থেকে এটার নাম দিয়েছি। তো জমিরে মারফা মুত্তাসিল, জমিরে মানসুব মুত্তাসিল, জমিরে মাজরুর মুত্তাসিল। মুত্তাসিল ৩ প্রকার, আর জমিরে মানসুব মুনফাসিল, জমিরে মারফা মুনফাসিল, মুনফাসিল ২ প্রকার। এই মোট ৫ প্রকার পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে আর আমরা কোন শর্ট টেকনিকের মাধ্যমে এটা আনসার করতে পারি,
সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে জমির এটার পরিচয় বা চেনার শর্ট টেকনিক আলোচনা করার আগে প্রশ্ন কিরকম হতে পারে সেটা আমরা একটু দেখে আসি। প্রশ্নটা আমি এখানে নমুনা স্বরূপ 10টা প্রশ্ন রেখেছি। উম, যেমন 1 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্না আ'তাইনা কাল কাউসার। এই আয়াত অংশে রেখাকৃত না, অর্থাৎ এই যে না চিহ্নিত, এই না জমির কোন প্রকার জমির? এখানে অপশন দেওয়া আছে মারফা মুত্তাসিল, মাজরুর মুত্তাসিল, মানসুব মুনফাসিল, মানসুব মুত্তাসিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফাজাদাহুমুল্লাহু মারাদা। আয়াতাংশে হুম কোন প্রকার জমির? একইভাবে অপশন দেওয়া আছে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয়াতাংশে ইয়া কোন প্রকার জমির? এরপরে ইহদিনা সিরাতাল মুস্তাকিম আয়াতাংশে না কোন প্রকার জমির? লাআল্লাকুম তুফলিহুন আয়াতাংশে কুম, লাআল্লাকুম এর কুম কোন প্রকার জমির? এরপরে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই জায়গায় ফি জিদিহার হা কোন প্রকার জমির? ওয়ালাহুম আযাবুন আলিম এর হুম কোন প্রকার জমির? এরপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা কোন প্রকার জমির? এরপর ইন্নাল্লাযীনা কাফারু, এই জায়গায় আয়াতাংশে জমির কোনটা? হুম না ওয়াও না আলিফ না ওয়াও আলিফ? হ্যাঁ, এই প্রশ্নে অনেকে হুম আনসার করতে পারেন, কারণ কিন্তু হুম আনসার হবে না। হ্যাঁ, এরপরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই জায়গায় হু কি হয়েছে? এটা মানসুব মুত্তাসিল, মাফউল বিহি, মুহাল্লান নাসাব, নাকি সবগুলোই? অর্থাৎ এই অপশন সবগুলোই সঠিক, কোনটা? তো আমরা এটা সমাধান করবো ইনশাল্লাহ। এইভাবে প্রশ্ন আয়াত ভিত্তিক হতে পারে। জমিরের উপর আরো যেহেতু আরো প্রকারভেদ আছে, আরো বিভিন্ন প্রশ্ন হতে পারে। আজকে যেহেতু আমরা জাস্ট এই 5টা প্রকারের উপরে আলোচনা করব, এই 5 প্রকার সম্পৃক্ত প্রশ্ন 10টা এখানে রেডি করেছি। তো আমরা এই 5 প্রকার কিভাবে শিখবো? বিভিন্ন জন বিভিন্নভাবে সংজ্ঞা শিখান। আমরা সংক্ষেপে বলবো যে জমিরে মারফা মুত্তাসিল, জমিরে মানসুব মুত্তাসিল, জমিরে মাজরুর মুত্তাসিল, আর জমিরে মানসুব মুনফাসিল, জমিরে মারফু মুনফাসিল, এই প্রকারগুলো আহ, চেনার জন্য আহ, বিভিন্ন যে জমি বা নাহর কিতাব পাওয়া যায় বা আমরা যে বইগুলো থেকে শিখি অনেক সময়, সেগুলোর সংজ্ঞা অনুযায়ী অনেক সময় দেখা যায় জমির নির্ণয়ে অনেকে ভুল করেন। এই জন্য আমরা এখানে কিছু শর্ট টেকনিক দেব। এই শর্ট টেকনিকগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। আমরা অনেক সময় শিখে থাকি এরকম যে যেই জমির তারকিবে ফাইল হবে, হ্যাঁ, এবং মিলে আসবে, তাকে জমিরে মারফুয়া মুত্তাসিল বলে। এভাবে অথবা কেউ বলেন ফাইল বা নাইবে ফাইল হবে এবং মিলে আসবে আমিলের সাথে, তখন সেটাকে মারফু মুত্তাসিল বলে। তো এইটা দিয়ে দেখা যায় অনেক সময় অনেকে নির্ণয় করতে ভুল করেন। তো আমরা এখানে এই শর্ট টেকনিকে যাওয়ার আগে না, শর্ট টেকনিক থেকে শুরু করে দিচ্ছি, তাহলে সহজ হবে। এখানে দেখবেন আমি মেন কায়দা আলোচনা করার আগে একটা বিষয় দেখাই। এখানে আমি একটা জমির, বা অনেকে আছে এরকম শিখেন যে ওই যে আহ, দরাব, দরাবা দরাবা দরাবু দরাবা দরাবাতা দরাবনা দরাবতা দরাবতুমা দরাবতুম দরাবতি দরাবতুমা দরাবতুনা দরাবতু দরাবনা, এই ফেয়েলগুলো শিখে বলেন যে এই ফেয়েলগুলোর সাথে যে জমির আছে এইটা হচ্ছে মারফুয়া মুত্তাসিল। তো এটা ঠিক আছে, কিন্তু এইটা শেখার কারণে অনেকে মনে করেন এই মনে হয় একটা ফেলের সাথে আসছে যখন, তখন এরপরে আবার যখন তাকে জিজ্ঞাসা করে যে এর মধ্যে জমির কোনটা, তখন আবার বলেন যে এর মধ্যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, এগুলো আছে, এগুলো জমিরে মারফু মুত্তাসিল না, তাইলে তো আর হইল না। এই বিষয়গুলো অনেকের কাছে অস্পষ্ট। তো আমরা এখানে দেখাই বিষয়গুলো কিভাবে আমরা জমির চিনব। প্রথম কথা হচ্ছে এই যে আমরা এখানে উদাহরণ যেটা নিয়েছি, এক জমির জমির না নিয়েছি এখানে। দেখেন এই নাটা, এটা জমিরে মারফু মুত্তাসিল হয়েছে এই উদাহরণে। আবার এই উদাহরণে এসে নাটা হয়েছে জমিরে মানসুবে মুত্তাসিল। আবার এই উদাহরণগুলোতে জমিরে মানসুবে মুত্তাসিল। আবার এই উদাহরণগুলোতে এটা জমিরে মাজরুরে মুত্তাসিল। এই উদাহরণে জমিরে মাজরুরে মুত্তাসিল। আহ এখানে উদাহরণে ইয়া না, এটাও জমিরে মাজরুরে মুত্তাসিল। তো এই যে না, এটা না এখানে ইয়া না, কিতাবুনা, বিনা, লানা, আনা, আন্না, এরপরে মিন্না, আলাইনা, এদিকে ইন্নানা, আন্নানা, নাসারনা, নাসারানা, নাসারনা, এই সবই না, কিন্তু এক একটা জমির এক এক প্রকার হয়ে গেছে এখানে। তাহলে শুধু জমির আপনি মুখস্থ করলে হবে না। এক না, সে কিন্তু 4 প্রকারের মধ্যে আমরা দেখছি আছে।
জমিরে মারফু মুত্তাসিলও আছে, জমিরে মানসুব মুত্তাসিলও আছে, জমিরে মাজরুরে মুত্তাসিলও আছে, জমিরে মানসুব মুনফাসিলও আছে। তাহলে আপনাকে অবশ্যই মূল কায়দাটা জানা থাকতে হবে। তো আমরা এখানে জমিরে মারফু মুত্তাসিল যেটা, সেটার আলামত হিসেবে বা সেটা চেনার উপায় হিসেবে আমরা দিয়েছি ফেল বা সিগার শেষের আলামতকে জমিরে মারফুয়ে মুত্তাসিল বলে। ফেল বা সিগার শেষের আলামতকে জমিরে মারফুয়ে মুত্তাসিল বলে। এখন এই যে নাসার না, এই এটার মধ্যে না এটা আলামত হয়েছে, নাসার না এটা না আলামত, সিগার শেষের আলামত। এখন সিগার শেষের আলামত কি হয়? যেমন নাসারা এর মধ্যে শেষে কোনো আলামত নাই। তো এই ফেলে মাদির নাসারা এর মধ্যে হুয়া হচ্ছে উজ্জ জমির, যেটা মারফুয়ে মুত্তাসিল। ফেলের মধ্যে ফেলে মাজির মধ্যে আলামত আমাদেরকে চিনতে হবে। যেহেতু এখানে আলামত হিসেবে বলা হয়েছে ফেল বা সিগার শেষের আলামতকে জমিরে মারফুয়ে মুত্তাসিল বলে। এখন তাহলে আলামত আমাদেরকে চিনতে হবে। এই আলামত আবার অনেকে না চিনার কারণে জমির চেনে না। এখন এই আলামত জমিরের চেনার ক্ষেত্রে আলামতটা কি, আমরা আমাদের বড় শিটে বিস্তারিত আলোচনা করবো। এখানে সংক্ষেপে আমি বলছি যে মাজির 14টা সিগার মধ্যে শুধুমাত্র নাসারা এর মধ্যে হুয়া হচ্ছে উজ্জ জমির, যেটা মারফুয়ে মুত্তাসিল। আর নাসারাতের মধ্যে হিয়া হচ্ছে উজ্জ জমির। যদি এখানে তা সাকিন আছে, এটাকে আলামত মনে হচ্ছে, কিন্তু এটা হরফ হিসেবে এসেছে। এই জন্য নাসারার মধ্যে হুয়া উজ্জ জমির মারফু মুত্তাসিল, আর নাসারাতের মধ্যে হিয়া উজ্জ মারফু মুত্তাসিল। হ্যাঁ, নাসারার মধ্যে হুয়া আর নাসারাতের মধ্যে হিয়া উজ্জ মারফু মুত্তাসিল। এছাড়া বাকি যে 12টা আছে, শব্দ মাজির কথা বলছি, বাকি 12টার মধ্যে আপনার উজ্জ নাই। সেগুলা প্রকাশ্য জমির, অর্থাৎ সিগার শেষে যে আলামত আছে সেটা হবে জমিরে মারফুয়া মুত্তাসিল। যেমন মনে করেন নাসরা এর মধ্যে আলিফ, এই যে আলিফটা আছে এটা জমিরে মারফুয়া মুত্তাসিল। এখন অনেকে মনে করবেন যে নাসারার মধ্যে এখানে যেহেতু হুয়া আছে, এখানে মনে হয় হুমা আছে। না, এই হুমাটা ভুল। আপনি অপশনে যদি হুমা থাকে আর একটা আনসার করেন, এটা ভুল হবে। অর্থাৎ নাসরা এর মধ্যে এই আলিফ যেটা আছে এটাই জমির, এবং তারা দুইজন সাহায্য করলো। এর আরবি যেহেতু আমরা বলি নাসরা, তারা দুজন পুরুষ সাহায্য করলো, এই যে তারা দুইজন পুরুষ এর আরবি কি বলে, এই আলিফটা। এখানে কেউ যদি হুমা ধরেন জমির, তাহলে এটা ভুল হবে। কেউ যদি মনে করেন নাসরার মধ্যে হুমা জমিরে মারফু মুত্তাসিল, তাহলে এটা ভুল হবে, এইটা আনসার সঠিক নয়। এখন বলতে পারেন এটা কেন সঠিক নয়, এটার জবাব হিসেবে আরেকটা জিনিস বলতে পারি যে এক শিক্ষক তার ছাত্রকে পড়াচ্ছিলেন ইসিমের আলামত। তো ইসিমের আলামত আলোচনা করতে গিয়ে তিনি বলছিলেন যে ইসিমের একটা আলামত হচ্ছে তাসনিয়া হওয়া, ইসিমের একটা আলামত হচ্ছে জমা হওয়া। এখন ছাত্র দ্বারা প্রশ্ন করছে, উস্তাজ ইসিমের আলামত যদি তাসনিয়া হওয়া হয়, ইসিমের আলামত যদি জমা হওয়া হয়, তাহলে আহ, আমরা যে ফেলের মধ্যে পড়লাম নাসরা নাসরা নাসারু, এই যে নাসরা আর নাসারু, এই দুইটা তো তাসনিয়া, তাহলে এগুলোকে আমরা ফেল বলবো নাকি ইসিম বলবো? হ্যাঁ, প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। যে তাসনিয়া হওয়া যদি ইসিমের আলামত হয়, জমা হওয়া যদি ইসিমের আলামত হয়, তো আমরা জানি আলামত যেটা হয় সেটা তো অন্যটার মধ্যে পাওয়া যাবে না। তাহলে ইসিমের আলামত যদি হয় তাসনিয়া হওয়া, ইসিমের আলামত যদি হয় জমা হওয়া, তাহলে সেই ফেল তাসনিয়া হইল কিভাবে, নাসারা ফেল জমা হইল কিভাবে নাসারু? আহ, তখন একটা সমস্যায় পড়ে গেলেন। আহ, এখন এই সমস্যাটার সমাধান তখনই আহ, দেওয়া সম্ভব যদি এই বিষয়টা ভাঙা থাকে বা এই বিষয়টা জানা থাকে যে আমরা যে ফেলগুলো পড়ি, এই ফেলগুলো আহ, শুধুমাত্র ফেল না, এগুলোর মধ্যে ইসিমও আছে। যেমন নাসরা মূলক নুন সদরা এই রা পর্যন্তই ফেল, এরপরে যা যুক্ত হচ্ছে শুধুমাত্র ওই যে নাসরাতের তা, এটা হরফ। হুম, আর এই যে পরে যা যুক্ত হবে এগুলোর অধিকাংশই দেখা যাবে ইসিম, আবার হরফও হয়। যেমন এখানে নাসরাতের তা বলেছি, কিন্তু এই নাসরা এর আলিফ কিন্তু জমির। ঠিক আছে, এটা ইসিম। তাহলে এই জিনিসটা যদি আমার জানা থাকে যে এটা জমির, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ, যে তাসনিয়া যেটা হয়েছে সেটা তো ইসিমই, কারণ এটা তো জমির। এখানে আলিফটা ইসিম, সুতরাং আমাদের ইসিমের আলামত যে পড়াচ্ছি, তাসনিয়া হওয়া ইসিমের আলামত,
তাহলে এখানে নাসারা এর মধ্যে রা পর্যন্ত ফেল, আর আলিফটা এটা যেটা আলিফ দেখছি আমরা এটা জমির, এটা তারা দুজন পুরুষের অর্থ দিচ্ছে। তাহলে যেটা তাসনিয়া হয়েছে সেটা তো ইসিমই হয়েছে। এখন এইটা আমাদের কাছে কঠিন মনে হয় কখন, যখন আমরা মনে করি নাসারা পুরোটাই ফেল, কিন্তু এখানে ফেল প্লাস ইসিম আছে, রা পর্যন্ত ফেল আর আলিফ এটা ইসিম। কিভাবে নাসারু এটা জমা হয়েছে, তো জমা যেটা হয়েছে সেটা তো ইসিম, ওয়াও এটা জমির, আর দমির এটা তো ইসিম, রা পর্যন্ত ফেল, আর ওয়াও হচ্ছে ইসিম, আর এখানে আলিফ জমার ওয়াওয়ের সাথে যে আলিফ এটা হরফ রসমুল খাত হিসেবে আসে, লেখার নিয়ম হিসেবে জমার ওয়াওয়ের সাথে আলিফ আসে মাজিতে। তাহলে এখানে দেখেন নাসারুর মধ্যে ফেল আছে, ইসিম আছে, হরফ আছে, তিনটা জিনিসই আছে, কিন্তু আমরা ফেলকে প্রাধান্য দিয়ে নাম দিয়েছি ইসবাত ফেল মাদি মারুফ। এখন ফেল মানে এটা পুরোটাই ফেল, এটা আবার ধারণা করা ভুল। তাহলে এই বিষয়টা ক্লিয়ার থাকলে আর এই প্রশ্নের সমস্যায় পড়তে হবে না যে তাসনিয়া হওয়া ইসমের আলামত, তাহলে ফেল তাসনিয়া হলো কিভাবে, তাসনিয়া হওয়া জমা হওয়া ইসমের আলামত, তো ফেল জমা হলো কিভাবে, বলে এটা যেখানে যেটা তাসনিয়া হয়েছে এটা ইসিমি এটা জমির, যেটা জমা হয়েছে এটা ইসিম এটা জমির। এই জমিরকে জমিরে বারিজ বলে। এই যে জমিরে বারিজ আর মুস্তাতি দুইটা প্রকার আছে, এই ফেলের মধ্যে যখন জমির প্রকাশ্য হয় আহ, তখন এটাকে বারিজ বলে। তাহলে এই যে দুই সিগায় জমির মুস্তাতির হয় মাজিতে, হুয়া আর হিয়া, বাকি 12 সিগার মধ্যে শেষে এরকম আলামত আছে, যেমন নাসারার মধ্যে আলিফ, নাসারা এটা এখানে উজ্জ হুয়া, নাসারা এর মধ্যে আলিফ, নাসারু এর মধ্যে ওয়াও, নাসারাতের মধ্যে উজ্জ হিয়া, এরপরে নাসারাতা এখানে আলিফ আছে, নাসার না এখানে না, নাসারতা তা, নাসার তুমা তুমা, নাসার তুম তুম, নাসার তি তি, নাসার তুমা তুমা, নাসার তুন্না তুন্না, নাসার তু তু, নাসার না না। এই যে শেষে তা তুমা তুম তি তুমা তুন্না তু না আছে, এগুলো জমির। এখন নাসারতা তুমি সাহায্য করেছো, এখানে জমির কি, কেউ যদি বলে আনতা এটা ভুল, এখানে জমির হচ্ছে নাসারতার তা। নাসারতি তুমি সাহায্য করেছো একজন মহিলাকে বলছি, তো এখানে জমির কি, কেউ যদি বলে আনতি এটা ভুল, বলো এখানে জমির হচ্ছে তি। এই জিনিসটা আমাদের অনেকের একটু অস্পষ্ট, আমরা অনেকে মনে করি সব ফেয়েলের মধ্যে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতে আনতুম আনতুন্না আনা নাহনু এটা উজ্জ আছে, আর এটাই মারফু মুত্তাসিল না, তাহলে তো আপনি মারফু মুনফাসিল আর মারফু মুত্তাসিলে পার্থক্য করতে পারবেন না। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি, এই যে ফেয়েলের শেষে আলামত, মাজিতে আলামত কি, নাসারার মধ্যে উজ্জ হুয়া এটাই আলামত, এটাই জমিনে মারফু মুত্তাসিল উজ্জ হুয়া, নাসারাতের মধ্যে উজ্জ হিয়া, বাকি 12টা প্রকাশ্য। হ্যাঁ, শেষে রার পরে যে আলামত আছে আলিফ ওয়াও না তা তুমা তুম তি তুমা তুন্না তু না, এগুলো মারফু মুত্তাসিল। একইভাবে মদারেতে, ফেলে মদারেতে এরকম উজ্জ থাকবে 5টা সিগায় উজ্জ থাকবে, যেমন যেগুলো শেষে আলামত নাই, লামের পরে ইয়াফা আলু, লামের পরে আর কোনো আলামত তো যুক্ত হয় না, এরকম 5টা সিগা আছে, ইয়াফা আলু, তাফা আলু, তাফা আলু, আফা আলু, নাফা আলু। এই 5 সিগার শেষে কোনো আলামত যুক্ত হয় নাই, এই জন্য এই 5 সিগাতে উজ্জ জমির ধরতে হয়। ইয়াফা আলুর মধ্যে উজ্জ হুয়া মারফু মুত্তাসিল, তাফা আলুর মধ্যে উজ্জ হিয়া, তাফা আলুর মধ্যে উজ্জ আন্তা, আফা আলুর মধ্যে উজ্জ আনা, নাফা আলুর মধ্যে উজ্জ নাহনু, এগুলো জমিরে মারফু মুত্তাসিল উজ্জ। আর বাকি যে 9টা সিগা আছে এগুলো নুনওয়ালা, এর মধ্যে 2টা তো মাবনির নুন, ইয়াফআলনা তাফআলনা, এই নুনগুলো কখনো পড়বে না, এজন্য এই 2টার নুন জমিরে মারফু মুত্তাসিল। আর ইয়াফআলানে তাফআলানে তাসনিয়ার 4 সিগা, ইয়াফআলানে একটা, তাফআলানা 3টা, আর ইয়াফআলুনা তাফআলুনা তাফআলিনা এগুলার নুন পড়ে যায়, এই কারণে এই 7 সিগার মধ্যে ইয়াফালনা তাফালনা বাদ দিলে যে শাস্ত্রিকা বাকি আছে, এই শাস্ত্রিকার মধ্যে নুনকে ফেলে দিলে বাকি থাকে ওয়াও আলিফ ইয়া। দেখবেন ইয়াফালানের মধ্যে আলিফ, ইয়াফালুনার মধ্যে ওয়াও, শেষের নুনটা তো অনেক সময় থাকবে না, যেমন লাইন ইয়াফালু, লাম ইয়াফালু, তখন তার নুন থাকে না, তখন ওয়াওটাই জমির। হ্যাঁ, এই জন্য জমির হচ্ছে যেটা কখনো পড়ছে না এই আমিল আসার কারণে। তো এই যে ওয়াও ইয়া আলিফ, হ্যাঁ, মানে কথায় মদারের মধ্যে ওয়াও আলিফ ইয়া, মদের হরফ গুলাই জমির হিসেবে কাজ করে মজারের মধ্যে শেষের দিকে। তো ইয়াফআলানে ইয়াফআলুনা তাফআলিনা, এগুলার যে শেষের ইয়া আছে নুনকে ফেলে দেওয়ার পরে যে ইয়া বা ওয়াও বা আলিফ থাকবে, এটাই হচ্ছে জমিরে মারফু মুত্তাসিল। এজন্য ইয়াফআলুনা এর মধ্যে জমির কি, কেউ যদি বলে হুম এটা ভুল, বলতে হবে ইয়াফআলুনার মধ্যে ওয়াও, তাফআলুনার মধ্যে জমির কি ওয়াও, হুম আনতুম না, তাফআলিনা এর মধ্যে জমির কি আনতিনা, তাফআলিনার মধ্যে শেষে ইয়া, ঠিক আছে। ইয়াফআলনার মধ্যে জমির কি হুন্না না না, তাফআলনার মধ্যে জমির কি আনতুন্না না না, এই শেষে না যেটা আছে এইটা, এগুলো হচ্ছে জমিরা মারফুআ মুত্তাসিল। অর্থাৎ ফেল বা সিগার শীর্ষের আলামত যেটা, যেটা দ্বারা আমরা সিগা চিনি মূলত। দরাবতা কোন সিগা, ওয়াহিদ মুজাক্কারে হাদির, কি দিয়ে চিনলেন, শেষে তা আছে। দরাবতু ওয়াহিদ মুতাকাল্লিম, এটা কিভাবে ওয়াহিদ মুতাকাল্লিম চিনলেন কিভাবে, শেষে তু আছে।
তো এই যে আলামত ফেল বা সিগা শেষে আলামত, যেটা দিয়ে আপনি সিগা চিনছেন, এটাই জমিরে মারফুআ মুত্তাসিল শেষের আলামত। কিন্তু প্রথমে আবার যদি আলামতে মোজারে আছে এটাকে জমির বলেন তাহলে এটা আবার ভুল মোজারের ক্ষেত্রে, হ্যাঁ? তো এই জন্য শেষের আলামত বলা হয়েছে। তো মাজির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুইটাই উজ্জ হয়, বাকি 12টায় প্রকাশ্য হয়। মোজারের ক্ষেত্রে 5টায় উজ্জ হয়, বাকি 9টায় প্রকাশ্য হয়। এই জিনিসটাই বারিজার মুস্তাতির। তো এইটা যদি ক্লিয়ার থাকে, আর মোদারের আলামত ক্লিয়ার থাকলে মোদারে থেকে পরবর্তী সকল বহস নাহি হোক, আমর হোক বা আরো যত বহস আছে গঠিত হয়। এজন্য সেগুলোর ক্ষেত্রে প্রায় একই, 9টায় প্রকাশ্য আর 5টায় উজ্জ থাকে ফেলগুলোর আলামত। তো সেটাই হবে জমির, জমিরে মারফুআ মুত্তাসিল। এটা হচ্ছে জমিরে মারফুআ মুত্তাসিল। তো জমিরে মারফুআ মুত্তাসিল আবার কেন বলা হয়? যে এটা যদি ফেলে মারুফ হয় তাহলে এটাকে ফাইল বলা হবে, আর যদি ফেলে মাজহুর হয় তাহলে এটাকে নায়েবে ফাইল বলা হবে। যেমন নাসরা এর মধ্যে আলিফটা হচ্ছে ফাইল, আর যদি এটাকে বলা হয় পড়া হয় নুসিরা তাহলে আলিফকে বলা হবে নাইবু ফাইল। নাসরা ফেল, আলিফ ফাইল। নুসিরা হলে নুসিরা ফেল, আলিফ নাইবু ফাইল। ফেল ফাইল আর ফেল নাইবু ফাইল মানে জুমলে ফেলিয়া, তারকিবও কিন্তু একসাথে হয়ে যাচ্ছে। তাহলে এই যে ফেলের শিগার শেষের আলামত যেটা, এটা হচ্ছে জমিরা মারফুআ মুত্তাসিল। আচ্ছা, এরপরে হচ্ছে নাসার না। এটা হচ্ছে নাসার, তাহলে আমরা এখানে লিখছি নাসার না। এই জায়গায় নাসার না, এটা কিন্তু নাসার তু নাসার না। এটা সিগা কি? জমা মুত্তাকাল্লিম। কি দিয়ে চিনলাম? না, এটা যেহেতু আলামত, না এবং তার পূর্বে অক্ষর যদি সাকিন হয় তাহলে এটা জমা মুত্তাকাল্লিম হয়। তো জমা মুত্তাকাল্লিম হওয়ার কারণে এটা কি হয়েছে? আলামত হয়েছে নাটা, হ্যাঁ? তো না এর মাধ্যমে আমরা চিনেছি। তো যেহেতু এটা সিগার চিনার আলামত হয়েছে, তার মানে এটা জমিরে মারফুআ মুত্তাসিল। নাসার ফেল, না ফাইল। ফেল ফাইল জুমলে ফেলি, এখানে নাসার না ফেল নাহনু ফাইল বলা যাবে না, কারণ নাটাই তো জমির। এই জমিটাই জমিরে মারফুআ মুত্তাসিল। হ্যাঁ, এই জিনিসটা আমাদের অনেকের কিন্তু ভুল থাকে, যে আমরা অনেকে মনে করি এখানে নাহনু ধরতে হবে জমির। এবার আসেন এই নাসারনা আর এটা নাসারানা। নাসারানা, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্থক্য খেয়াল করতে হবে। দ্বিতীয় প্রকার হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল। জমিরে মানসুবে মুত্তাসিল এটা আহ চেনার উপায় দুইটা। মারফু মুত্তাসিল এক পদ্ধতি, ফেলের সিগার শেষে আলামতকে জমিরে মারফু মুত্তাসিল বলে। তো জমিরে মানসুব মুত্তাসিল এইটা চেনার দুইটা উপায়। আলামতের পরে যদি আরেকটা জমির আসে, এই যে মনে করেন এটা আলামত, এটার পরে যদি আরেকটা জমির আমি দিয়ে দিই, মনে করেন হু দিলাম, নাসার না হু। এখানে নাসার না এরপরে যদি আমি এই জায়গায় একটা হু বাড়াই দিই, এই জায়গায় যদি হু হয় নাসার না হু, তাহলে এই হুটা কোন প্রকার জমির হবে? যেহেতু নাটা পেয়েছি জমিরে মারফু মুত্তাসিল, এরপরে যে জমিরটা আসবে এটাই জমিরে মানসুবে মুত্তাসিল। তো অর্থাৎ মারফু মুত্তাসিল আর মানসুব মুত্তাসিলের প্রথম সুরত, মানসুব মুত্তাসিল কিন্তু দুই ভাবে হয়। প্রথম সুরত কিন্তু এটা ফেলের সাথে আসে। এখন আপনাকে আপনি আপনি যদি শুধু এতটুকুই শিখেন যে ফেলের সাথে আসলে মারফু মুত্তাসিল, এটা কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে। কারণ ফেলের সাথে আসলে আলামত হইলে মারফু মুত্তাসিল, আর আলামত না হইলে এটা মানসুব মুত্তাসিল। এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আলামত না, যেমন হু, এটা কিন্তু সিগাচিনার আলামত না। হু দিয়ে কি সিগা চিনি আমরা? না। তাহলে ফেলের সাথে এসেছে কিন্তু আলামত না। এইটা হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল। ফেলের সাথে আলামতের সাথে দ্বিতীয় আরেকটি জমির আসলে যেটা আলামত না। এই জন্য আমরা সংক্ষেপে এই দুইটার পার্থক্য কিভাবে করবো, যে মারফু মুত্তাসিল আর মানসুব মুত্তাসিল প্রথম সুরতের পার্থক্যটা কি? যে ফেলের শেষে আসবে আর সেটা আলামত হবে, সিগার আলামত, তাহলে এটা মারফু মুত্তাসিল, কারণ এটা তারকিবে ফাইল হবে। এই জন্য মারফু ফাইল মারফুয়াতের প্রকার। আর মুত্তাসিল যেহেতু এটা মিলে আসছে। কিন্তু মানসুব মুত্তাসিল এটা পার্থক্য করবো কিভাবে? বলে ফেলের শেষে এটা আসছে, কিন্তু এটা ফেলের আলামত না, ওই আলামতের পরে দ্বিতীয় জমির হিসেবে আসছে। যেমন নাসার না হু, আলামতের পরে দ্বিতীয় জমির হয়েছে। তো এখানে দেখেন নাসার আনা, নাসার আনা, নাসার আনা কিন্তু কোনো ফেল নাই। নাসারা ফেল আছে, নাসারা ফেল আছে, আর নাসার না ফেল আছে। তাহলে নাসার আনা তার মানে রাতে একটা ফেল শেষ। এর মধ্যে হুয়া কিন্তু উজ্জ জমির, এটা হচ্ছে জমিরা মারফু মুত্তাসিল। এখানে উজ্জ আলামত হচ্ছে হুয়া। যেহেতু আমরা জানি, আগেই বলেছি মাজিতে প্রথম সিগা 4 নম্বর সিগা, এই দুইটাতে উজ্জ থাকবে। তো এখানে মাত্র আলামত তো গেছে উজ্জ হিসেবে, তাহলে আলামতের পরে দ্বিতীয় জমির হয়েছে এখানে এটা। আগেরটাই কিন্তু নাটা ছিল আলামত, আর এখানে কিন্তু না আলামত না, এটা আলামতের পরে আসছে। দেখেন এক না, দুইটাই ফেলের সাথে আসছে, হালকা পার্থক্য। আগেরটা আলামত হয়েছে, এটাতে আলামত হয় নাই, এটা আলামতের পরে। এখানে আলামত তাহলে কোথায়? কোনো ফেল আলামত ছাড়া নাই, এখানে আলামত আছে উজ্জ আলামত, না সারা হুয়া উজ্জ। তাহলে নাটা হচ্ছে জমিরা মানসুবে মুত্তাসিল, আলামতের পরে দ্বিতীয় জমির। হ্যাঁ, আর এখানে তো স্পষ্ট নাসার না হু, এটা তো স্পষ্টই আলামত হচ্ছে না, বুঝাই যাচ্ছে। তাহলে দেখেন এই যে নাসারানা এর মধ্যে নাটা হচ্ছে জমিরা মারফু মুত্তাসিল, কিন্তু নাসারানা এর মধ্যে নাটা জমিরা মানসুবে মুত্তাসিল, কারণ এটা এখানে আলামত হয় নাই। আলামত হয় নাই কেন? বলে নাসারা এটা ফেল চলে গেছে এখানে।
এরপরে আল হরুফুল মুসাব্বাহাতু বিল ফি'ল, এই ছয়টির কোনো একটির সাথে যদি জমির আসে তাহলে জমিরে মানসুবে মুত্তাসিল হবে। যেমন ইন্নাহু, ইন্নাকা, হ্যাঁ, আন্নাহু, আন্নাকা, আল্লাকা, লাইতাকা, লাইতানি, এরকম যেগুলো আছে। এখানে আমরা না দিয়ে বোঝানোর চেষ্টা করছি, না দিয়ে পার্থক্য করছি, যে দেখেন এখানে নাটা এটা হরফে মুসাব্বা বিল ফেলের সাথে এসেছে। ইন্নানা, আন্নানা, আন্নানা, লাকিন্নানা, লাইতানা, আল্লানা। জমিরের ক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কার সাথে এসেছে, কার সাথে এসেছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ফেলের সাথে এসেছে আলামত, জমিরে মারফুয়ে মুত্তাসিল। ফেলের সাথে এসেছে আলামতের পরে দ্বিতীয় জমির হিসেবে, তাহলে জমিরে মানসুবে মুত্তাসিল। হরফে মুসাব্বা বিল ফেলের সাথে এসেছে, তাহলে এটা জমিরে মানসুবে মুত্তাসিল। এখানে ইন্নানা, আন্নানা, কান্নানা, লাকিন্নানা, লাইতানা, আন্না, আরো যত আছে, আল্লাহু, ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম, ইন্নাহা, ইন্নাহুমা, ইন্নাহুন্না, ইন্নাকা, ইন্নাকুমা, ইন্নাকুম, ইন্নাকে, ইন্নাকুমা, ইন্নাকুন্না, ইন্নি, ইন্নানা, এরকম প্রত্যেকটা দিয়ে আলাদা একটা তাসরিফও করা যায়। আন্নাহু, আন্নাহুমা, আন্নাহু, আন্নাহা, আন্নাহুমা, আন্নাহুন্না, আন্নাকা, আন্নাকুমা, আন্নাকুম, আন্নাকি, আন্নাকুমা, আন্নাকুন্না, আন্নি, আন্নানা, হ্যাঁ, প্রত্যেকটা দিয়ে এরকম তাসরিফ করা যায়। এটা আমরা বিস্তারিত ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখানে সংক্ষেপে যেহেতু বলতে চাচ্ছি তাই, তো এই যে হরফে মুসাব্বা বিল ফেলের সাথে আসলে জমিরে মানসুব মুত্তাসিল, তাহলে মানসুব মুত্তাসিল দুই ভাবে হয়, ফেলের আলামতের পরে দ্বিতীয় জমির, আর হরফে মুসাব্বা বিল ফেলের সাথে আসলে। কারণ ফেলের আলামতের পরে দ্বিতীয় জমির হিসেবে আসলে এটা মাফুলে বিহি হয়, আর এটা ইসমু ইন্না ওয়া আখাওয়াতিহা হয়। আর জমিরে মাজরুর মুত্তাসিল এটাও দুই ভাবে হয়। দুই ভাবে কি, একটা হচ্ছে হরফে জরের সাথে আসলে জমিরে মাজরুর মুত্তাসিল, আর একটা হচ্ছে ইসিম তথা মুজাফের সাথে আসলে মাজরুর মুত্তাসিল। তো হরফে জর আবার 17টার সাথে আসে না, আসে 7টার সাথে, বা, লাম, আন, মিন, আলা, ইলাফি, এই 7টা হরফের সাথে জমির আসে, তখন এটা জমিরে মাজরুর মুত্তাসিল। যেমন বিহি, বিহিমা, বিহিম, বিহা, বিহিমা, বিহিনা, বিকা, বিকুমা, বিকুম, বিকে, বিকুমা, বিকুন্না, বি, বিনা। একইভাবে লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকে, লাকুমনা, লাকুন্না, লাকে, লাকুমা, লাকুন্না, লি, লানা। এরপরে আনহু, আনহুমা, আনহুম, আনহা, আনহুমা, আনহুন্না, আনকা, আনকুমা, আনকুমা, আনকে, আনকুমা, আনকুন্না, আন্নি, আন্না। এইভাবে 7টা দিয়ে তাসরিফ করা যায়, আমরা বিস্তারিত সেটা এটা দেখাবো। তো এখানে শুধু দেখেন এই যে নাটা আসছে এখন কার সাথে, এখন কার সাথে আসছে না, হরফে জার, বিনা বার সাথে, লানা লামের সাথে, আন্না আনের সাথে, মিন্না মিনের সাথে, আলাইনা আলার সাথে, ইলাইনা ইলার সাথে, ফিনা ফির সাথে। তাহলে এগুলো তো হরফুল জ্বর, তাহলে হরফুল জ্বরের সাথে আসলে জমিরে মাজরুরে মুত্তাসিল। দেখেন আগেরটা, আগের দুইটা গেছে ফেলের সাথে, 1 আর 2, এবং 2 এর দুইটা, একের এটা ফেলের সাথে এসে আলামত, দ্বিতীয়টা ফেলের সাথে, দ্বিতীয়টা প্রথমটা হচ্ছে ফেলের সাথে এসে আলামতের পরে দ্বিতীয় জমির, মানসুব মুত্তাসিলের দ্বিতীয় সূরত হচ্ছে হরফে মুসাব্বা বিল ফেলের সাথে আসলে, আর মাজরুর মুত্তাসিলের প্রথম সূরত হচ্ছে হরফে জরের সাথে আসলে, মাজরুর মুত্তাসিলের দ্বিতীয় সূরত হচ্ছে ইসিমের সাথে আসলে বা মুজাফের সাথে আসলে, যেমন কিতাবুনা, কলামুনা, গুলামুহু, কিতাবুহুম, রব্বুহুম, এরকম ইসিমের সাথে। আগে নাটা কার সাথে আসে, কিতাব, কিতাবটা কি ইসিম, ইসিমের সাথে আসলে জমিরা মাজরুর মুত্তাসিল। আর ইয়া শব্দের সাথে আসলে শুধু ইয়া, আর জমিরা মানসুব মুনফাসিল এটা আরো সীমিত। তো মুত্তাসিল 3 প্রকার শেষ, হ্যাঁ, আর মানসুব মুনফাসিল এটা আরো সীমিত। ইয়া শব্দের সাথে আসলে জমিরা মানসুব মুনফাসিল। তো ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকে, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়া, ইয়ানা। অর্থাৎ এই 14টাই হচ্ছে জমিরা মানসুব মুনফাসিল। আহ, এর বাহিরে আর কোন জমিরে মানসুব মুনফাসিল মিলবে না, কারণ এটা শুধুমাত্র ইয়া শব্দের সাথে, এটা লিমিটেড, একবারে লিমিটেড। আর জমিরে মানসুবে মারফুয়ে মুনফাসিল, যেটা আমরা জমির বললে সাধারণত যেটা বলে থাকি, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতে, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু, এগুলোকে আবার 2 ভাগে ভাগ করতে হবে। এখানে একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা খেয়াল না করলে আবার ভুল হয়ে যেতে পারে। আমরা এই পার্থক্যটা এখন আলোচনা করব। তো এই 14টা জমির, এই হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতে, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু, এই 14টা জমিকে আমরা 2 ভাগে ভাগ করব। 2 ভাগে ভাগ করতে বলতে এই যে হুমা হুম আর হুমা হুন্না, এই 4টা বাদ দিতে হবে। তার মানে হুয়া, হিয়া, এরপরে আন্তা থেকে শেষ পর্যন্ত, আন্তা, আন্তুম, আন্তুম, আনতে, আন্তুম, আন্তুন্না, আনা, নাহনু, এই হিসাব করলে মোট 10টা হবে। এই 10টা সরাসরি জমিরে মারফু মুনফাসিল, সরাসরি জমির মারফু মুনফাসিল, বাক্যে উল্লেখ থাকলে। এই কথা মনে রাখবেন, বাক্যে উল্লেখ থাকলে। এই কথা কেন বললাম, কারণ এই হুয়া, হিয়া, আন্তা, আনা, নাহনু এগুলা কিন্তু মোদারের সিগার মধ্যে উজ্জ থাকতে পারে। আবার ফেলে মাজির নাসরা, নাসরাত, এই দুইটার মধ্যে হুয়া, হিয়া উজ্জ থাকে। ফেলের মধ্যে যখন উজ্জ থাকে তখন কিন্তু মারফু মুত্তাসিল, মারফু মুনফাসিল না। এটা আমরা একটু আগে প্রথমটাই বলেছি, ফেলের আলামতে বলেছি, হ্যাঁ। ফেলের মধ্যে উজ্জ যদি থাকে তাহলে সেটা কিন্তু মারফু মুত্তাসিল, এই জমিরগুলো কিন্তু উজ্জ থাকবে
মাজিতে 2 সিগা এবং মোজারেতে 5 সিগা, তখন কিন্তু মারফু মুত্তাসিল। আর এগুলো যখন বাক্যে উল্লেখ হয়ে যাবে, যেমন কুল হু আল্লাহু আহাদ, এখানে হুয়া উল্লেখ আছে, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আনতা উল্লেখ আছে। বাক্যে উল্লেখ হয়ে গেলে ফেলের মধ্যে উজ্জ থাকলে মারফু মুত্তাসিল না, আর বাক্যে উল্লেখ হয়ে গেলে মারফু মুনফাসিল, এতে কোনো সন্দেহ নেই, আর কোনো প্রকার কিছুই দেখতে হবে না, এগুলো উল্লেখ হওয়া মানেই মারফু মারফু মুনফাসিল। কারণ এর আগের যেগুলো আছে, এই যে আহ, 4 প্রকার, আগের যে 4 প্রকার, এগুলোর যে এই যে ফেলের পরে দ্বিতীয় জমির হিসেবে আসা, হরফে মুসাব্বাবিল ফেলের সাথে আসা, এরপরে মাজরুর মুত্তাসিল হরফে জারের সাথে আসা, ইসিমের সাথে আসা, ইয়ার সাথে আসা, এগুলো কিন্তু এই সূরতে আসবে না। এগুলো যখন ওই জমিগুলোর সাথে আসে, তখন হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, ওই সূরতে চলে আসে, এই সূরত আর থাকে না। শুধুমাত্র এই 4টার ক্ষেত্রে সূরত চেঞ্জ হয় না। ওই যে কা কুমাকুম কি কুমাকুম না, এখানে আনতা আনতুম আনতুম আনতে আনতুম আনতুন আনা নাহনু, এগুলো যখন উপরে 4টার সাথে আসে, তখন কা কুমাকুম কি কুমাকুম না, ইয়া না, এগুলো হয়ে যায়। কিন্তু এই হুমাহুম হুমাহুন না, এগুলোর পরিবর্তন হয় না। যেহেতু এগুলোর পরিবর্তন হয় না, এই জন্য এই 4টার ক্ষেত্রে মারফু মুনফাসিল কখন হবে? যখন উপরের এই মানসুব মুত্তাসিল, মাজরুর মুত্তাসিল, মানসুব মুনফাসিল, উপরে যে 4 প্রকার পড়লাম, এগুলো যখন হবে না। মারফু মুত্তাসিল তো হবেই না, মারফু মুত্তাসিলের আলাদা আলামত, তা তুমা তুমতি, তুমা তুন্না তুনা, ওয়াও আলিফ ইয়া না, এগুলো হয়। এগুলো তো আর এমনিতেই মারফু মুত্তাসিল তো হবেই না, কিন্তু এগুলো হতে পারে, মানসুব মুত্তাসিল হতে পারে। কারণ হরফে মুসাব্বাবিল ফেলের সাথে ইন্নাহুমা ইন্নাহুম ইন্নাহুমা ইন্নাহুন্না হতে পারে, হরফে জরের সাথে হতে পারে লাহুমা লাহুম, বিকা বিহুমা বিহিম। মানসুব মুনফাসিলের সাথে ইয়াহুমা ইয়াহুম ইয়াহুম্মা ইয়াহুন্না হতে পারে। এজন্য এগুলো না হলে এই প্রকার হবে, উপরের এই 3 প্রকার। এই প্রকার হয়ে গেলে তখন তো ওই প্রকারই, মানসুব মুত্তাসিল হলে মানসুব মুত্তাসিল, হরফে মুসাব্বাবিল ফাইলের সাথে আসলে, হরফে জারের সাথে আসলে মাজরুর মুত্তাসিল, ইয়ার সাথে আসলে মানসুব মুনফাসিল, তো ওইটা হতে পারে। কিন্তু এগুলো ইয়ার সাথে আসলে ইয়া হুয়া হবে না, হ্যাঁ। বা মনে করেন ফেলের সাথে দ্বিতীয় আলামত হিসেবে এসে দরাব না হুয়া হবে না। এই কারণে এগুলো শব্দে উল্লেখ থাকা মানেই মারফু মুনফাসিল সরাসরি, এখানে আর কোনো টেনশন করার, চিন্তা করার দরকার নেই। কিন্তু এই 4টার ক্ষেত্রে একটু চিন্তা করতে হবে, উপরের প্রকারগুলো হইল কিনা। এই জন্য আমরা এটাকে সিরিয়ালের 5 নম্বরে নিয়ে এসেছি। তো এই যে আমরা একটা আলোচনা করলাম, এটা শর্টকাট বিষয়টা হচ্ছে এইটা, যে আমি আবার এটা রিপিট করছি, এই এখানে এই চিত্রের মাধ্যমে দেখেন, মারফা মুত্তাসিল এটার এক সুরত কি? ফেল প্লাস আলামত, অর্থাৎ ফেলের সাথে যে শেষে যেটা আলামত থাকবে, এই আলামতটাই, এটাই জমির। ফালা এর মধ্যে আলিফ, আলু এর মধ্যে ওয়াও, সিগা চিনার যে আলামত, এই আলামতটাই জমির, এটার নাম মারফু মুত্তাসিল। ঠিক আছে? আর মানসুব মুত্তাসিল দুই ভাবে হয়। একটা হচ্ছে এই যে জমির যেটা, মানে ফেলের পরে আলামত যেটা আসবে, এটার পরে যে জমির যেটা, ওই দ্বিতীয় জমিরটা। তার মানে মারফু মুত্তাসিলের সাথে মানসুব মুত্তাসিলের পার্থক্য কোন জায়গায়? ফেলের আলামত এটা হচ্ছে মারফু মুত্তাসিল, আর আলামত যেটা এরপরে জমির যেটা আসবে, এটা মানসুব মুত্তাসিল। তখন আলামত যেটা, এটা মারফু মুত্তাসিল তখনও। অর্থাৎ মনে করেন আমি যদি এখানে বলি যে দরাবা হু, তাহলে এই দরাবা হু এর মধ্যে দরাবাটা তো আলামত, এটা মারফু মুত্তাসিল, এটা ঠিকই আছে আলামত, কিন্তু এর পরে যেটা, ওইটা মানসুব মুত্তাসিল। তার মানে একসাথে ফেলের সাথে দুইটা জমির আসতে পারে, মারফু মুত্তাসিলও আসতে পারে, মানসুব মুত্তাসিলও আসতে পারে। আর যদি তার আলামত তো থাকা আবশ্যক, লাজিম, এটা থাকবেই, এর জন্য মারফু ফেল আসছে মানে মারফু মুত্তাসিল আসছে। কিন্তু দ্বিতীয় জমির থাকতে পারে, নাও থাকতে পারে, থাকলে সেটা মানসুব মুত্তাসিল, না থাকলে নাই। যেমন একটা হু ফেলে দিতে পারি আমরা, ফেলে দিলে শুধুমাত্র মারফু মুত্তাসিল আছে। কিন্তু যদি আমরা হু জমির থাকে দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয়টা মানসুব মুত্তাসিল। আর মানসুব মুত্তাসিলের দ্বিতীয় সূত্র হরফে মুসাব্বাবি ফেলের সাথে আসলে, তাহলে ফেলের সাথে আলামতের পরে দ্বিতীয় জমির, আর হরফে মুসাব্বাবিল ফেলের সাথে আসলে যে জমির, এটা মানসুবে মুত্তাসিল। মানসুব মুত্তাসিলের 2 স্রোত গেল। এরপরে মাজরুর মুত্তাসিলের 2 স্রোত, এক হরফে জরের সাথে আসছে মাজরুর মুত্তাসিল, ইসিমের সাথে আসছে মাজরুর মুত্তাসিল। তারপরে ইয়া এর সাথে আসলে জমিটা মানসুবে মুনফাসিল, প্রথম 3টা মুত্তাসিল আর পরে 2টা মুনফাসিল। আর হুয়া থেকে নাহনু পর্যন্ত হুমা হুম হুমা হুন্না ব্যতীত এগুলো সরাসরি মারফু মুনফাসিল। আর হুমা হুম হুমা হুন্না এগুলো হলে, যদি উপরের প্রকারগুলো না হয়, তখন এটা মারফু মুনফাসিল। তাহলে জমির 5 প্রকার, কিন্তু আলামত এখানে 2টা, এখানে 2টা, আর এখানে আমরা 2 ভাগে ভাগ করেছি। তো সেই হিসেবে আলামত মোটামুটি 6টা 7টা 8টা আলামত হয়ে যায়। মারফু মুত্তাসিল শুধু আলামত, ফেলের আলামতটাই জমিরে, ফেলের শেষে আলামতটাই জমিরে মারফু মুত্তাসিল। ফেলের সাথে এখন আমাদের খেয়াল রাখতে হবে কার সাথে এসেছে। ফেলের সাথে এসেছে, আলামত হয়েছে মারফু মুত্তাসিল। ফেলের সাথে এসেছে আলামত, মারফু মুত্তাসিল, আলামতের পরে দ্বিতীয় আরেকটা থাকলে মানসুব মুত্তাসিল। হরফে মুসাব্বাবিল ফেলের সাথে এসেছে, মানসুব মুত্তাসিল। হরফে জারের সাথে এসেছে, মাজরুর মুত্তাসিল। ইসিমের সাথে এসেছে, মাজরুর মুত্তাসিল। ইয়ার সাথে এসেছে, মানসুব মুনফাসিল। আর কারো সাথে আসে নাই হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা হুয়া হিয়া, আনতা আনতুম আনতুম, আনতে আনতুম আনতুন্না না নাহনু, এগুলো মারফু মুনফাসিল। হুমা হুম হুমা হুন্না এর আগে ফেল নাই, হরফে মুসাব্বাবিল নাই, হরফে জর নাই, ইসিম নাই, ইয়া নাই, তাহলে এটা মারফু মুনফাসিল। এইটা আপনি ঠান্ডা মাথায়
মাথায় ঢুকিয়ে নিলে আপনার জমিরের কোনো সমস্যা থাকবে না। এখন আমরা একটু প্র্যাকটিস করি। যেমন দেখেন এখানে প্রশ্ন করা হয়েছে ইন্না আতাইনা কাল কাউসার, এই জায়গায় নাটা কি? তো দেখেন আমরা আগে দেখি এটা ফেলের সাথে এসেছে, আতাইনা এটা ফেলের সাথে এসেছে। তো ফেলের সাথে আসলে আমরা জানি দুই প্রকার হয় আসলে, একটা হচ্ছে আলামত হইলে মারফু মুত্তাসিল, আর আলামত না হইলে দ্বিতীয় জমি হলে মানসুবে মুত্তাসিল। তো এটা আতাইতু আতাইনা, এই নাটা তো ফেলের আলামত, জমা মুত্তাকাল্লিমের আলামত। তার মানে এই নায়ের উপরে প্রশ্ন করা হয়েছে, সুতরাং এটা হবে জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুত্তাসিল। তো মারফু মুত্তাসিল কোনটা আছে? ক নম্বরটা। তার মানে এটার আনসার হবে ক। হ্যাঁ, মারফুয়ে মুত্তাসিল না। দেখেন এই আয়াতে যদি কার উপরে প্রশ্ন করা হইতো যে কাটা কোন প্রকার জমির, তাহলে এটা কিন্তু আলামতের পরে দ্বিতীয় জমির, তার মানে মানসুবে মুত্তাসিল, মানসুবে মুত্তাসিল, তখন গ আনসার হয়ে যেত। ঠিক আছে। আবার এই আয়াতের মধ্যে যদি ইন না, এটা হরফে মুসাব্বাবিল ফেলের সাথে আসছে, এটাও যদি প্রশ্ন করা হইতো নাটা, এই নাটা কোন প্রকার জমির, তাহলে কিন্তু এটা মানসুবে মুত্তাসিল হইতো। তাহলে এটা ফেলের আলামত হওয়ার কারণে ক নম্বর আনসার, মারফুয়ে মুত্তাসিল। একইভাবে ফাজাদাহুমুল্লাহু মারাদা, এই জায়গায় হুমটা কোন প্রকার জমি? তো এটা আসছে কার সাথে? ফাজাদা, জাদা এটা ফেলের সাথে আসছে। তো ফেলের সাথে আসলে এটা কি, হুমটা কি জাদা ফেলের আলামত? আলামত না, কারণ জাদা ইয়াজিদু, জাদা এটা তো ওয়াহিদে মুজাক্কারে গাইব। তো এর মধ্যে হুয়া আছে যেটা জমির, উজ্জ, নাসারা, দরাবা, প্রথম সিগা, মাঝির প্রথম সিগা, উজ্জ হুয়াটা হচ্ছে মারফুয়ে মুত্তাসিল। কিন্তু প্রশ্ন করা হয়েছে এই হুমের উপরে, তাহলে উজ্জ হুয়া আলামত আছে, আর এখানে ফেলের সাথে এসে দ্বিতীয় জমির, এটা হুয়াটা উজ্জ এটা আলামত, আর হুমটা দ্বিতীয় জমি, তার মানে এটা মানসুবে মুত্তাসিল। এটা হচ্ছে গ নম্বর আনসার হবে, গ নম্বর আনসার। ঠিক আছে, এটা গ। এরপরে মনে করেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই ইয়ার উপরে প্রশ্ন করা হয়েছে, ইয়াটা কোন প্রকার জমি? তো ইয়াটা আসছে কার সাথে? লাইতানি, লাইতার সাথে। লাইতা কি? ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা হরফে মুসাব্বা বিল ফাইল। তো হরফে মুসাব্বা বিল ফাইল আসলে আমরা জানি জমিরে মানসুবে মুত্তাসিল, তাহলে জমিরে মানসুবে মুত্তাসিল, এটার আনসার গ। এই কার সাথে আসছে এটা খেয়াল রাখতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই নাটা কোন প্রকার জমির? এই নাটা আসছে ইহদি ফেলের সাথে। এখন ইহদি ফেলের আলামত কি? ইহদি ফেলের আলামত কি? না, না, এখানে ইহদি ফেলের আলামত না, কারণ ইহদি এটা শিখা হচ্ছে ইদরিব, এটা ইহদি ছিল, ইয়া ছিল হাদা ইয়াহদি থেকে, দরাবা ইয়াদ্রিবুত বাব, ইহদি আর ওয়াহিদি মুজাক্কারে হাজিরের শেষে হরফে ইল্লত থাকলে ইয়াকে হরফে ইল্লতকে ফেলে দিতে হয়, এজন্য ইহদি না এর ইয়াটা পড়ে গেছে। তার মানে এখানে আন্তা জমির যেটা আছে ওয়াহিদি মুজাক্কারে হাদিরে, মজারে থেকে শুরু করে পরবর্তী যত বহর সবগুলার পাঁচটা থেকে উজ্জ থাকে, হুয়া, হিয়া, আন্তা, আনা, নাহনু। এখানে আন্তা উজ্জ আছে, এটা মারফু মুত্তাসিল। আর আলামতের পরে যেটা আসছে ফেলের সাথে, কিন্তু নাটা আলামত না, এটা হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল। তার মানে এটারও আনসার কি? গ। হ্যাঁ, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল, যেহেতু হরফে ইল্লতের বিষয় আছে। আর দ্বিতীয়ত এটা ওই মোদারের পাশি গায়ে যে উজ্জ থাকে, এইটা কিভাবে আমর নাহিতে উজ্জ থাকে, তো এটা ওয়াহিদে মুজাক্কারে হাজির, সুতরাং এখানে নাটা আলামত না, ইহদি এর মধ্যে আনতাও আলামত। আপনি আমাদেরকে পথ প্রদর্শন করুন। লাআল্লাকুম, কুমটা কার সাথে আসছে? লাআল্লাহর সাথে। লাআল্লা কি? হরফে মুসাব্বা বিল ফেল, হরফে মুসাব্বা ফিল ফেল মানে এটা জমিরে মানসুবে মুত্তাসিল, তার মানে এটাও গো আনসার। হ্যাঁ, আচ্ছা আমরা আরো দেখি। এই যে আপনি বাকিগুলার অপশনের দিকে না তাকায় আনসার করতে পারবেন, অপশনের দিকে তাকাইলে অনেক সময় পরীক্ষার পেস লাগে যাবে। এগুলা ওই আপনার সূত্রভিত্তিক প্র্যাকটিস করতে হবে। এবার আসেন ফি জি দিহা হাবলুম মিন মাসাদ, এখানে হাটা কার সাথে আসছে? জিদ শব্দের সাথে আসছে। জিদুন শব্দ কি ইসিম ফেল না হরফ? এটা ইসিম। ইসিমের সাথে আসছে জমিরা মাজরুরে মুত্তাসিল হয়, এই যে আমরা এখানে সূত্র দিছি, ইসিমের সাথে আসছে মানে মাজরুরে মুত্তাসিল। হ্যাঁ, ইসিমের সাথে আসছে মাজরুরে মুত্তাসিল। তো জিদ যে এটা ইসিম, ইসিমের আলামত কি বলে? হরফের জরের পরে যেটা আসে এটা ইসিম, এটা ইসিমের একটা আলামত, তাহলে ইসিমের সাথে আসছে। হ্যাঁ, এটা জমিরে মাজরুরে মুত্তাসিল, এটা আনসার হবে কি? খ। আচ্ছা, ওয়ালাহুম আযাবুন, হুম এখানে কোন প্রকার জমির? আযাবুন আলীম, ওয়ালাহুম আযাবুন আলীম, এখানে হুমটা কোন প্রকার জমির? আসছে কার সাথে? লামের সাথে। লাম কি হরফুল জর? হরফে জরের সাথে আসলে এটা জমিরে মাজরুরে মুত্তাসিল হবে, সুতরাং এটাও আনসার কি? খ, জমিরে মাজরুরে মুত্তাসিল। খ। আচ্ছা, এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা, ইয়া, ইয়া, এটা হচ্ছে ইয়ার সাথে যে জমির আসে এটা জমিরে মানসুবে মুনফাসিল, সুতরাং এটা হবে আনসার জমিরে মানসুবে মুনফাসিল, এটা আনসার হবে ঘ। এরপর ইন্নাল্লাযীনা কাফারু, আয়াতাংশে জমির কোনটি? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। এই যে বলছিলাম অনেকে কাফারুর মধ্যে হুম উজ্জ জমির বলে, এই হুমটাকে বলবে জমির, কিন্তু এটা আনসার হবে না, এটা হুম হবে না। আমরা একটু আগে বলছি আলামত যেটা, এটাই জমির। এই ওয়াওটা শুধু ওয়াও, আর শেষে যে আলিফ আছে এটা কিন্তু আবার জমার ক্ষেত্রে, মাজির জমার ক্ষেত্রে ওয়াওয়ের পরে যে আলিফ আছে এটা রসুল খত, কিন্তু তাসনিয়ার ক্ষেত্রে আবার এটা জমির। তো এটা যেহেতু জমার সিগা, কাফারু, নাসারা নাসারা নাসারু, কাফারা কাফারা কাফারু, এই জায়গায় শুধুমাত্র ওয়াওটা হচ্ছে জমিরে মারফু মুত্তাসিল, এই জন্য খ হবে আনসার। ওয়াও আলিফ দুইটা জমির হবে না, শুধুমাত্র ওয়াও। তাসনিয়ার ক্ষেত্রে আলিফ জমির হয়।
ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই জায়গায় হু কোন প্রকার জমির, হুর উপর প্রশ্ন করেছে। যদি না এর উপর প্রশ্ন করে তাহলে নাটা কিন্তু আলামত ছিল, তাহলে এটা জমির মারফুআ মুত্তাসিল হইতো, কিন্তু আলামতের পরে হু এসেছে দ্বিতীয় জমির হিসেবে, তার মানে এটা কি হয়েছে তারকিবে, এটা কি হয়েছে, এটা মানসুবে মুত্তাসিল, ঠিক আছে। আবার এটা কিন্তু আবার এটা দেখেই মানা যাবে না আনসার, কারণ এরপরে আবার অপশন সঠিক আনসার সবগুলি হতে পারে, যেমন এটা মানসুবে মুত্তাসিল হয়েছে, এটা তারকিবে কি হবে, মাফউলে বিহি হবে। তো তারকিবে কি হবে, এগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করি, এই শীটে করিনি, সংক্ষেপে আমরা নিয়ে এসেছি এগুলো আরো বিস্তারিত শীটে, তারকিবে কি হবে, কখন কি বলতে হবে, আরো বিস্তারিত আলোচনা, এবং জমির অন্যান্য প্রকার আরো বিস্তারিত আলোচনা হবে। আজকে জাস্ট এই 5টা প্রকারের উপরে আলোচনা করেছি। তো এটা একটা প্রশ্ন হতে পারে, এটা একই সাথে মানসুব মুত্তাসিল এবং তারকিবে মাফুলে বিহি, আবার এটা মুহাল্লান নসব, পেশ দেখে আপনি কি বলতে পারবেন না, রফা বলতে পারবেন না, কারণ এটা এটা তো জমিরই মানসুব মুত্তাসিল, মানসুব মুত্তাসিল মানেই তো মুহাল্লা নসব হয়েছে। সুতরাং এটা আনসার সবগুলো সঠিক, আনসার হবে ঘ। তো এই যে আমরা এই আলামতগুলো যদি খেয়াল রাখি, ফেলের সাথে আলামত মারফু মুত্তাসিল, ফেলের আলামতের পরে দ্বিতীয় জমির মানসুব মুত্তাসিল, হরফে মুসাব্বা বিল ফেলের সাথে জমির মানসুব মুত্তাসিল, হরফে জরের সাথে জমির মাজরুর মুত্তাসিল, ইসিমের সাথে জমির মাজরুর মুত্তাসিল, ইয়ার সাথে জমির মানসুব মুনফাসিল। আর এই 10টা হু, হুয়া, হিয়া, আনতা, আনতুম, আনতুম, আনতি, আনতুম, আনতুম, আনা, নাহনু সরাসরি মারফু মুনফাসিল। আর হুমা, হুম, হুমা, হুন্না উপরের এই প্রকারগুলো প্রথম 4 প্রকার না হলে এগুলাকে মারফু মুনফাসিল বলা হবে, কারণ এগুলা ওইটাও হতে পারে, এজন্য ওইটা দেখে আসতে হবে। তো এইভাবে যদি আমরা টেকনিক গুলো খেয়াল করি আর ব্যাপক প্র্যাকটিস করি, আমরা ইনশাল্লাহ কোর্সে কোরআনের আয়াত বা হাদিস শরীফে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করাবো, তখন এটা আরো সহজে আয়াত্তে আসবে ইনশাআল্লাহ। তো এইভাবে আমরা কায়দা এবং বহু নির্বাচনী প্রশ্নের মাধ্যমে ক্লাস নিব, এবং সাপ্তাহিক পরীক্ষা থাকবে ইনশাআল্লাহ। আহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ যেন কোর্সটা ফ্রুটফুল হয়। আল্লাহ তালা আমাকে তৌফিক দান করুন, এবং যারা আগ্রহী তারা অবশ্যই 20শে অক্টোবর পূর্বে ভর্তি হওয়ার চেষ্টা করবেন, এর পরেও ভর্তি হবে, তবে আপনি অনেক ক্লাস হয়তো মিস করবেন, এগুলো রেকর্ডিং থাকবে, সমস্যা নেই। পরেও ভর্তি হলে রেকর্ডিং ক্লাস আপনাকে দেখে নিতে হবে। আর ইনশাল্লাহ আমার ব্যক্তিগত শিট রেডি করে আপনাদেরকে দেব, এর মাধ্যমে ইনশাল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন। তো যাই হোক, আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। যারা ক্লাস কোর্সে ভর্তি হবেন ইনশাল্লাহ কোর্সে দেখা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।